সব গয়না গড়িয়েছো কনকের জন্যে? আমি তো ভাবতেই পারছি না। না ভাবার কি আছে গো? তাছাড়া মেয়েটা সারাক্ষণ মামি মামি করে। মামির মধ্যে তো প্রথমেই একটা মা আছে। তাছাড়া দুটো মেয়ের বিয়ে নিয়ে আমার তো কিছু শখ আহ্লাদ আছে গো। তাছাড়া মেয়েরা তো বারবার বিয়ে করবে না গো, কি বলো? হ্যাঁ কনক, এই কনক। হ্যাঁ মামি। আয় মা, এদিকে আয় আয়। তোর মামা মামির যেটুকু ক্ষমতা ছিল তাতে তোর জন্য এসব গয়না গড়িয়ে দিয়েছি গো। মামা তো আগের দিন আমায় অনেক গয়না দিয়েছে মামি। এত কিছু নিয়ে আমি কি করব? এগুলো বরং তুমি দিদি ভাইকে দাও। এগুলো তোর জন্য, তোর দিদি ভাইয়ের জন্য তো আলাদা করে রাখা আছে গো। হ্যাঁ, যা এগুলো নিয়ে এগুলো ভালো করে পরে সেজে গুজে আয় তো দেখি, দেখবো কেমন লাগে। নে ধর ধর। যা ছোট বৌদি, তুমি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এত তাড়াতাড়ি ফিরে এলে? অলি বাড়িতে আছেন উনি? হ্যাঁ আছে তো, সকালের দিকে একটু বেরিয়েছিল, এই তো একটু আগে ফিরেছে, ঘরে আছে বোধহয়। আগে যে কেন ঝিলমিলকে ইউজ করার ব্যাপারটা মাথায় আসেনি, এটা আগে সেটেল করতে পারলে এসব কোনো ঝামেলাই হতো না। তুই নিজে যেটা করতে পারিসনি সেটা তোর সিজ করে দিয়েছে দাদা ভাই। তোর বিয়ে তিস্তার সাথেই হবে, তুই দেখে নিস। ছোট মা, তুমি দাদা ভাই আর ছোট দাদা ভাইয়ের জন্য পুজো দিতে গিয়েছিলে না? শুধু ওদের দুজনের জন্য নয়, বাড়ির সবার মঙ্গলের জন্য গিয়েছিলাম। আর তোমাকে দেখে বুঝতে পারছি যে ঠাকুর আমার কথা শুনেছেন। আমাকে দেখে? আমাকে দেখে কেন? তোমাকে দেখে, কারণ তোমার দুই দাদার একসঙ্গে বিয়ে হচ্ছে। তাতে তোমাকে যতটা খুশি দেখবো বলে ভেবেছিলাম, আজ এতদিন বাদে সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি। আসলে খুশিতে এখনো স্কোপই পাচ্ছিলাম না। দাদা ভাইয়ের বিয়েটা ঠিক হতে না হতেই ছোট দাদা ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেল, আবার সেটা এরকম অদ্ভুতভাবে। তারপর যখন রাঙামার কথাটা মনে পড়লো যে যা হয় ভালোর জন্য হয়, তখন সেটা জেনেই তোমার মন এত ভালো হয়ে গেল যে তুমি ঝিলমিলের সঙ্গে দেখা করতে চলে গেলে।
কারোর পারমিশন নেওয়ারও প্রয়োজন বোধ করলে না। সরি ছোট মা, আসলে আমি বুঝতে পারিনি যে ওর সাথে দেখা করার জন্য তোমার পারমিশন নিতে হবে। নিতে হবে তার কারণ ওরা আমাদের সম্বন্ধী। বিয়ের আগে এবং পরে দুই পরিবারকেই কিছু নিয়ম মেনে চলতে হয় ওলেই। আসলে ঝিলমিল আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল তো তাই। হ্যাঁ বন্ধু, কিন্তু সম্পর্কেও তোমার বৌদি, সেটা মনে রাখতে হবে। বিয়ের পরে যেখানে ইচ্ছে ওর সঙ্গে যাও, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, সব ঠিক আছে, কিন্তু এটা সময় নয় ওর সঙ্গে কফি শপে সময় কাটানোর। আর হবে না ছোট মা। আমি জানি আর হবে না, কিন্তু আর একটা কথা শোনো আর সেটা মেনে চলবার চেষ্টা করো। আজ বাদে কাল তোমার দুই দাদার একসঙ্গে বিয়ে। তোমার অনেক কাজ, অনেক দায়িত্ব, সময় নষ্ট করবার মতন সময় নেই ওলি। কাজে এখন থেকে বাড়ির বাইরে বেরোনোর আগে আমার পারমিশন নিয়ে বেরোবে। আচ্ছা। আর আমাকে বেরোতে হবে না ছোট মা। আমার দায়িত্ব, কর্তব্য আমি সব পালন করে এসেছি। এবার দেখি ওই কনক কি করে আমার দাদা ভাইয়ের বউ হয়ে চৌধুরী ম্যানশনে এসে ঢোকে। মা দিয়েছিলে তো হাট পিল করিয়ে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ও কথা বাদ দে। তুই কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, বলানি কোয়ানি উঠছিস তো ফুরুত ফুরুত করে কেনে? বলছি তোমাকে, সব বলছি আমি। তুই কি বলবি? পাঁচজন তো 10টা কথা বলছে। বিয়ের আগে কোনে ইতি উতি স্কুটি নিয়ে ঘুরে বেড়ালে ব্যাপারটা কি ভালো দেখায় বল? মা, আমি অলির সাথে দেখা করতে গেছিলাম। উলি? ও উলি, তা ওর সাথে তুই কেনে? ও বাড়িতে নিজেদের আরেকটা লোক পেয়ে গেছি মা। আমরা যেটা চাই অলিও ঠিক সেইটাই চাই। কেনে? আমাদের তো নেই বলে আমরা চাই, কিন্তু ওর তো টাকা পয়সা গয়নাগাটি গাড়ি বাড়ি সবই আছে। তাহলে ধুত ওসব কিচ্ছু না। অলিও চায় যে কনকের সাথে সাত্তকের বিয়েটা পণ্ড হোক। ওর গোষ্ঠী শুধু কনককে পছন্দ করে গেল, তাহলে ও কেনে? অলি চায় না যে ওর মতো একটা মূর্খ মাথা মোটা মেয়ে ওর বৌদি হোক। সো কাল কনকের বিয়েটা জাস্ট হচ্ছে না। এ তো মেঘ না চাইতে জল রে ঝিলমিল। মেঘ না চাইতে জল তো বলা যাবে না মা, কারণ কালকে কনকের বিয়েতে আমাদেরই জল ঢালতে হবে। জল তো আমরা ঢালবো, কিন্তু তুই একবার ভেবে দেখ, জল ঢালবো আমরা আর দোষটা গিয়ে পড়বে ওই উলির উপর। ওয়াও মা, এটা তো আমি ভেবে দেখিনি। ওরে, ওসব ভাবার জন্য তো আমি আছি নাকি? হ্যাঁ, আমার ঝিলমিলকে অপছন্দ করে ওই মুখ্য ঘুটো কুরুনিকে পছন্দ করা। কাল সবার সামনে আমি ওই চৌধুরী গিন্নির নাকটা কেমন ঘচা করে কাটি তুই দেখ। সারা জীবন চুপ নাকা হয়ে ঘুরে বেড়াবি ক্ষণ। আর তুই ও বাড়িতে ওর জায়গা নিয়ে মা কালী দিব্যি বলছি, ও বাড়িতে নিষেধ চৌধুরী হয়ে ঘুরে বেড়াবি রে আমার ঝিলমিল। বেচারা কনক
ওর কি হবে মা? ওটা তো লগ্ন ভ্রষ্ট হবে। কেউ ওকে জীবনে ঘরে তুলবে না কো। তুই ও বাড়িতে গিয়ে উঠবি, আরে একবার ও বাড়ির চাবির গাছাটা তোর হাতে এলেই বাস, আর আমাদের পায় কে? নে খা, তোর দিদি ভাই তোর নাম করে এই খাবারগুলো রেখেছে, ভালো করে খেয়ে নিবি, খাবার নষ্ট করবি না কো। আজকের দিনও মেয়েটাকে উচ্ছিষ্ট খাওয়াবে শেখা। এমন করে বলছো যেন আমি কোনো আস্তাকুর থেকে খাবার তুলে এনে আমাদের কনককে খাওয়াচ্ছি। চলো 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 পাল্টাই